দেখুন রাজা মশাই আসছে, হয় আমি সরে যাব, তা না হলে আমার উপর দিয়ে যাবে। খুব চমৎকার, তাই না? আসলে কিছু করার নেই। উল্টো দিক থেকে আসবে, আবার একটু সাইড দিয়েও যাবে না। যাই হোক, এখন হচ্ছে এটা হচ্ছে উত্তরাতে সেক্টরের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো ইতিমধ্যে একটু দাঁড়িয়েছিলাম। তো চলুন আপনাদেরকে প্রিয় দর্শক, ভিডিওতে নতুন আরেকটি গিয়ে ভিডিওতে গিয়ে আপনাদের কথা বলি। সবাইকে আমন্ত্রণ ওকে। জানাচ্ছি। আর আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে উত্তরা। তো এখান থেকে আপনাদের সবাইকে দ্বিতীয়বারের মতো আরেকটি মোটর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনারা অলরেডি আমার প্রথম ব্লগটি দেখতে পেয়েছেন, সবাই খুব ভালো বলেছেন। তো যাই হোক, আজকে দ্বিতীয়বারের মতো আরেকটি মোটর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর বিষয়টা হচ্ছে, কালকে রাতে আপনি দেখেন যে আসলে একটা বাইক চালাইলে মানুষের কত অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মোটর ডিপার্টমেন্টে যদিও আমার অভিজ্ঞতা ছিল না বললেই চলে, কিন্তু আপনার হচ্ছে যেহেতু এটা চালাইলে পরে অভিজ্ঞতা অটোমেটিকলি হয়ে যায়, আস্তে আস্তে করে অভিজ্ঞতা অর্জন করতে হয়। কেননা দেখেন, আমার যখন কালকে বাইকটি আমার গ্যারেজে ছিল, তখন বাইকটিতে কোনো স্টার্ট নিচ্ছিল না। হ্যাঁ, এমতো অবস্থায় কালকে রাতে একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। রিক্সা কিভাবে করে কালকে রাতের একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করি। বিষয়টা হচ্ছে, কালকে রাতে আমার যখন গ্যারেজে আমার গাড়ি ছিল, তা আমি শোরুম থেকে বের হইলাম। বের হয়ে যখন আমি গাড়ি স্টার্ট দিলাম, গাড়ি একবার স্টার্ট নিল, তারপর আর স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ, গাড়ি তারপর আর স্টার্ট নিচ্ছে না। আর তারপরে কিছুক্ষণ পরে স্টার্টটা বন্ধ হয়ে যায়। তারপর আর সেকেন্ড বারের মতো কোনো স্টার্ট নিচ্ছে না। তো তখন তখন কি করব, রাত 10টা, সাড়ে 10টার দিকে। তখন তো কোনো গ্যারেজও নাই, তবে আমার শোরুমের পাশে একটা গ্যারেজ ছিল। সেখানে গিয়ে দেখি ওরা গ্যারেজের ভিতরে অলরেডি বন্ধ করে শুয়ে পড়ছে। তো তারপরে ওদেরকে একজনকে বললাম যে, ভাই একটু আয়, এসে দেখ আমার গাড়িটা কি হয়েছে, নাহলে তা না হলে তো আমার আজকে রাতে গাড়ি নিয়ে যাওয়া হবে না। তারপরে ওদেরকে বলার পরে একজন আসলো, আসার পরে দেখলো। দেখে জাস্ট সিম্পল একটা কাজ, যেটা হচ্ছে আপনার কার্বোরেটরের একটা স্ক্রু ড্রাইভার দিয়ে প্রথমে তেলটা চেক দিল, তেল অল্প কম ছিল, বাট যা ছিল তা দিয়ে পাম্প পর্যন্ত আমি যেতে পারতাম। তো তারপরে কি করলো, তারপরে ওরা যেটা করলো, একটা স্ক্রু দিয়ে কার্বোরেটরের কার্বোরেটরের পানিটা ড্রেন দিল। কার্বোরেটরটা স্ক্রু দিয়ে ড্রেন দিল, পানিটা বের হয়ে গেল। দেন বাইক একদম ফ্রেশ। স্টার্ট নিল, পাম্প পর্যন্ত গেলাম, তেল নিলাম, চালিয়ে আসলাম। এখন যাওয়ার সময় আবার এই সকালবেলা আসার সময় একটা গ্যারেজ হয়ে আসলাম। গ্যারেজের কাছে গেলাম যে, ভাই দেখতো কি অবস্থা, কেমনি কি। দেখাইলাম যে, ওরা তো বললো যে ড্রেন কালকে যা করেছে প্রাইমারি ভাবে, তারপর বললো যে কার্বোরেটরটা ওয়াশ করার জন্য। হ্যাঁ, তো বললাম যে ওয়াশ করার দরকার আছে কিনা। ও বললো যে, না ভাই, ওয়াশ করার দরকার নেই, আপনারটা তো মোটামুটি চলতেছে, যেহেতু চলছে আপনি চালান, সমস্যা নেই। ময়লা যতটুকু জমছিল ততটুকু ময়লা চলে গেছে ওয়াশ দেওয়া, ড্রেন দেওয়ার মাধ্যমে। তো এই আর কি, ওরা আবার পরে বলে দিছিল যে, ভাই ওয়াশ করে নিয়েন, ওয়াশ করলে কার্বোরেটরটা ওয়াশ করলে 300 সাড়ে 300 টাকার মতো লাগবে, ওয়াশ করে নিলে গাড়িটা আবার ভালো রানিং চলবে। আমি বললাম যে, ঠিক আছে, তাহলে যদি ওয়াশ করে নিব, ঠিক আছে। পরে ওদের সাথে কথা বললাম। ওদের সাথে কথা বলার পরে এখানকার যে গ্যারেজে আমি কাজ করাই, ও বললো যে, ভাই ওই ড্রেন দেওয়া হয়ে গেছে, নতুন করে আর ওয়াশ করার দরকার নেই, আপনি চালান, কোনো সমস্যা হবে না। তো এটাই আর কি, অভিজ্ঞতার দরকার আছে। আর এইসব মনে করেন যে কাজ করতে করতেই আসলে শেখা হয়ে যাবে, ঠিক আছে। মনে করেন কাজ করাইতে করাইতে টুকটাক এই মোটরযান বলেন, প্রাইভেট কার বলেন, এইসব যারা চালায় তারা ড্রাইভাররা মোটামুটি আসলে কিন্তু টুকটাক কাজ ম্যাক্সিমামেরই জানা থাকে, আর জানা থাকা উচিত। তা না হলে রাস্তাঘাটে কিন্তু মোটামুটি প্রাইমারি ভাবে একটা সমাধানে নিয়ে আসতে পারে যে কোনো একটা সমস্যা হলে। দেখা গেল সিম্পল একটা সমস্যা, যেমন কালকে যে ড্রেন লাইনটা স্ক্রু ড্রাইভার দিয়ে জাস্ট হচ্ছে ড্রেন লাইনটা একটু ড্রেন দিছে,
দেন গাড়ি আবার ওকে হয়ে গেছে। তো এই ধরনের টুকটাক কাজ সকলেরই জানা উচিত, মোটর সাইকেল ডিপার্টমেন্ট হোক আর প্রাইভেট কার ডিপার্টমেন্ট হোক। তাহলে কি আপনার হচ্ছে যে কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশনগুলি আপনার এইভাবে কাভার দিতে পারবেন। তো আমি এখন নোট টাওয়ারের সামনে আছি, আসতে যাইতে দাও। হুম। তো এটাই সেক্টরের ভিতর দিয়ে যাচ্ছি, মেইন রোডে উঠবো, ডাইনে বাঁয়ে খেয়াল করে উঠে গেলাম ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এটা হচ্ছে একটা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। এখানে তো এইটা ধরেই আমি যাই। আর এখান থেকে হচ্ছে বাম পাশে হচ্ছে এখানেও আমাদের একটা উত্তরাতে একটা ব্রাঞ্চ রয়েছে। তো আপনারা যারা উত্তরার কাস্টমার আছেন, ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনবেন ওয়ালটনের, টিভি ফ্রিজ এসি, তারা চাইলে আমাদের উত্তরা ব্রাঞ্চ থেকেও যে কোনো একটি প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারেন। এই যে আমার হাতের বাম পাশে, এখানে হচ্ছে ঠিক আমার হাতের বাম পাশে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে। তো চলুন যাওয়া যাক। এই যে ফ্লাইওভারটা যদি খুলে দিত তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হতো, আমার জন্য বলতে কি আমাদের সবার জন্য। বাম পাশে যে ফ্লাইওভারটা এটা বন্ধ আছে, হ্যাঁ, ডান পাশ দিয়ে যান। এটার জন্য এখন আমার টঙ্গী ব্রিজ পার হইতে হয়। টঙ্গী ব্রিজে যে পরিমাণ জ্যাম থাকে প্রতিদিন, এই ফ্লাইওভারটা যদি ওপেন থাকে তাহলে কিন্তু আর আমার এই জ্যামটা পারাইতে হবে না। শুধুমাত্র এই ব্রিজটা, এটা কমপ্লিট, কিন্তু কেন যে বন্ধ করে রাখছে, এখানে সামনে একটু কাজ বাকি আছে। একটু মনে হয় ঢালাই দিয়েছিল, বাট অল্প একটু কাজ বাকি ছিল, এই জন্য ব্রিজটা বন্ধ করে রাখছে, ফ্লাইওভারটা আর কি। তো ওইটা চালু থাকলে সুবিধা হইতো। যাই হোক, দেখি, যেতে হবে টঙ্গী ব্রিজ দিয়েই যাই। আগে যাইতাম কামারপাড়া দিয়ে, কিন্তু কামারপাড়া দিয়ে যাওয়ার মতো অবস্থা এখন নাই। এই দেখো কি অবস্থা, এখানে আবার কিসের জাম লাগাই রাখছে। আচ্ছা,